সবাই একটু ভালো করে দেখো, আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা অঙ্ক তোমাদেরকে করে দেখাইতেছি, একটা অঙ্কও মিলতেছি না। এরপরেও যদি তোমার কাছে অঙ্কগুলো কঠিন মনে হয় তবে এটা তোমার জন্য ব্যাড লাক। কি ব্যাড লাক? কারণ এত ব্যাখ্যা বিশ্লেষণ করার পরেও যদি তোমার মাথায় না ধরে তাইলে আর কোন মেডিসিনে কাজ হবে বলো? আর অন্য কোনো মেডিসিন দ্বারা কাজ হবে না। কারণ আমি একটা অঙ্কের ভিতরে যথেষ্ট পরিমাণ সময় নেই এবং আমি আমার সর্বোচ্চটুকু দিয়া চেষ্টা করি ক্লাসটাকে ব্যাখ্যা বিশ্লেষণ এক্সপ্লেন করে তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? এই ক্লাসগুলো তোমাদের কাছে আশা করা যায় যে ক্লাসগুলো তোমাদের কাছে সহজ লাগার কথা। কারণ একটা অঙ্কের কোথা থেকে আসলো, কই গেল, কিভাবে বসাইলাম, সবগুলা খুঁটিনাটি একটা আলোচনাও বাকি রাখি না, একটা আলোচনাও বাকি রাখি না। আমরা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার 6টা অঙ্ক অলরেডি করে দিচ্ছি। এরপরে 1 নং আর 2 নং যা ছিল তা তো করাইলামই। এখন আমাদের 9 এবং 10, 9 এবং কত নাম্বার? 10। তোমাদের কাছে আমরা একটা কথা বলি, কেন আমি অঙ্কগুলাকে এত ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই? কারণ ব্যাখ্যা বিশ্লেষণ করার মানে হইল তোমাদের যে অঙ্কের যে তোমাদের এক্সামটা যেটা থাকে সেটা হচ্ছে 70 নাম্বার থাকে রিটেন। ঠিক আছে? 70 নাম্বার মানে 7টা সৃজনশীল প্রশ্ন থাকে, আর বাকি যে 30টা এমসিকিউ থাকে, এই এমসিকিউ গুলা কি তুমি মানে সঠিক উত্তর নৈর্ভিত্তিক গুলা যেগুলো থাকে সেইগুলা কি তুমি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে না করো, ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি তুমি না বুঝো, তাহলে তো এমসিকিউ পারবা না। আর এমসিকিউ তোমার এই তোমাদের চক্ষুর আন্দাজে তোমার হবে না, বুঝে বুঝে করতে হবে। তাহলে দেখো আমরা এই 9 নাম্বার অঙ্কের দাগটা প্রথমে আমরা পড়ে নিই। ঠিক আছে? বলছে a সমান -3, a সমান কত? -3, a সমান -3 এবং b সমান 2 হলে 8a কিউব প্লাস 36a স্কয়ার b প্লাস 54ab স্কয়ার প্লাস 27b কিউব এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। দেখো আমরা এর মান নির্ণয়টা কিভাবে করি। সর্বপ্রথম যেটা দেওয়া আছে সেটা আমরা দিয়ে নেই। কি কও? সেটা আমরা দিয়ে নেই। মোবাইল একটু কি সহজ লাগে? একটু সহজ লাগানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে? দেখো দেওয়া আছে, দেখি দেখো দেওয়া আছে যেটা সেটা আমরা দিয়ে নেই। দেওয়া আছে a সমান -3 এবং b সমান 2 দেওয়া আছে। b সমান কি দেওয়া আছে? b সমান 2 দেওয়া আছে। b সমান কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। এখন আমাদের এইটার মান বাইর করতে হবে। তাহলে এইটার মান যেহেতু বাইর করব, সুতরাং এটাকে আমরা লিখে নিব কি? প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা লিখে নি। দেখো দেখো যদি কোথাও ভুল করে ফেলি সেটা কিন্তু বলবা। 8a কিউব প্লাস 36a স্কয়ার b প্লাস 54ab স্কয়ার প্লাস 27b কিউব। দেখো তো কোথাও ভুল আছে কিনা? সঠিক আছে। যদি ভুল করি কখনো কখনো আমরা তো দেখা যায় সারাদিন তোমাদেরকে পড়াইতে গিয়ে এটা আমাদের অনেক সময় স্লিপ অফ হ্যান্ড হয়ে যায়। ঠিক আছে? স্লিপ অফ হ্যান্ড হয়ে যায় মানে আমরা বলতেছি ঠিকই কিন্তু আমরা লিখতেছি কি আর একটা অন্যটা। তবে সেইটা তোমাদের বুঝতে হবে যে স্যারে তো বলছে এটা, স্যারে বলে গেছে এটা, হয়তো বা লিখছে না। ঠিক আছে? বা ম্যাডামে বলছে এটা, ম্যাডামে বলছে এটা কিন্তু ম্যাডামের লেখাটা বাদ পড়ে গেছে। কারণ সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ক্লাস করানোর পরে অনেক সময় মিস্টেক হইতে পারে। ঠিক আছে? আমরাও তো মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। ভুল যাদের হয় না তারা হইল ফেরেশতা। ফেরেশতাদের ভুল হয় না, কারণ তাদেরকে আল্লাহ পাক বানাইছে আল্লাহ পাকের ইবাদত বন্দি করার জন্য। ঠিক আছে? ফেরেশতাদের ভুল হয় না। ঠিক আছে?
তাহলে দেখো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আমরা প্রথম এটাকে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা কিন্তু তোমাদেরকে আলাদাভাবে সূত্র মুখস্থ করার জন্য বলি না, কারণ এমনিতেই আমরা যখন একটা সূত্র 3টা 4টা 5টা 6টা অঙ্কের উপরে নিয়ে অ্যাপ্লাই করি, তখন সেটা মুখস্থ করতে যে সময়টা লাগবে অটোমেটিক্যালি আমরা যখন অঙ্কটার ভিতরে প্রয়োগ করে ফেলি, তখন এটা আমাদের অটোমেটিক্যালি এটা মুখস্থ হয়ে যায়, আর এটা কৌশলে শিখলে অনেকদিন পর্যন্ত মনেও থাকে। এখন আমরা এই অঙ্কটা করতে গেলে আমাদের এইরকম একটা সূত্র কিন্তু আমরা জানি। দেখো, a প্লাস b হোল কিউবের একদম মেইন সূত্র, a প্লাস b হোল কিউবের মেইন সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা হচ্ছে মেইন সূত্র। ঠিক আছে, এই সূত্রটা আমরা এই অঙ্কটার মধ্যে প্রয়োগ করব। দেখো কিভাবে প্রয়োগ করতে পারি। সর্বপ্রথম কাজ, এই যে এইটা আছে না, এই সূত্রটার মধ্যে নিয়ে ফেলাবো। ঠিক আছে, দেখো আমরা কিভাবে নিয়ে ফেলি। তাইলে দেখো কতর উপরে কিউব দিলে জানি এইটা কিউব হয়। দেখো একটা অঙ্ক বারবার করতে গেলে অবশ্যই মুখস্থ হয়ে যায়। মুখস্থ হয়ে যায় না? কতর উপরে কিউব দিলে এইটা কিউব হয়? হ্যাঁ, 2a এর উপরে কিউব দিলে হবে 2কে যদি কিউব করি 8 হয়, 1 কিউব করলে 1 কিউব হয়। ঠিক আছে, আমরা এতটুকু পাইলাম। এরপরে আমরা একটু এখানে দেখি, এই যে দেখো কতর উপরে কিউব দিলে প্লাসটা দিয়া নেই। দেখো কতর উপরে কিউব দিলে 27b কিউব হবে। কতর উপরে? হ্যাঁ, 3 এর উপরে, মানে 3b এর উপরে যদি কিউব দিই। দেখো আসলে মানুষ পারে না এমন কোনো কিছুই নাই। এভরিথিং ইজ পসিবল টু আওয়ার উইলিং মাইন্ড। মানে এটার একটা সুন্দর অর্থ হচ্ছে, ইচ্ছা থাকলে উপায় হয়, মানুষ চেষ্টা করলে সবই হয়। যেমন তুমি দেখো একটা অঙ্ক আমরা বারবার করতে গেলে মানে তুমি তোমার অগোচরেই এটা তোমার মাথার মধ্যে গিয়ে ঢুকে যায়। ঠিক আছে, তাইলে দেখো আমরা এই যে দেখো এইটা কি করলাম, 2 এর উপরে কিউব দিয়া এটা বানাইলাম, আবার 3b এর উপরে কিউব দিলে এটা বানাইলাম। এখন এইটা বানানোর পরে দেখো আমরা এটাকে ধরে নিব a, আর এর জায়গায় ধরে নিব আমরা b। ঠিক আছে, তাইলে দেখো আমরা যদি b ধরি, এখন আমরা সূত্রটা নিয়ে ফলাই। দেখো মনে রাখবা, এটা ধরলাম a আর এটা ধরলাম b। তাহলে b ধরলে দেখো a কিউব প্লাস পরে কি আছে a কিউব, এটা কিন্তু a কিউব বানাইলাম, a কিউব পরে চিহ্ন আছে প্লাস দিলাম, প্লাস a কিউব প্লাস 3 সূত্রের 3 দিলাম। দেখো 3 a স্কয়ার বলতে কোনটা দিবা কৌশল দিছি? হ্যাঁ, 2a উপরে স্কয়ারটা দিতা না? হ্যাঁ, এটা তো a, এটার নাম তো a, এটার নাম 2a এর নাম হলো a। তাইলে a কিউব প্লাস 3a স্কয়ার b বলতে কোনটা দিবা কৌদি? b বলতে এটার নাম দিবা b, এই যে 3b। ঠিক আছে, দিলাম আমরা 3b। দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b পরে কি চিহ্ন আছে? প্লাস, পরে আবার 3, এরপর আবার কি আছে? a বলতে দিব 2a, a বলতে কি দিব? 2a, a বলতে আমরা দিব 2a। আচ্ছা, দিলাম 2a। দেখো 3a b স্কয়ার বলতে কোনটা দিব? বলতে b স্কয়ার বলতে কোনটা দিব? b স্কয়ার বলতে 3b হোল স্কয়ার। দেখো এরপরে আমরা এই যে প্লাস b কিউব কিন্তু আমরা দিয়েই রাখলাম। দেখো এখন আমাদের দেখো এই লাইনের সাথে এই লাইনটা কতটুকু সুন্দর করে কি ম্যাচ করে একটু দেখো, চিন্তা করো। মানে এইটা দিয়ে তো আমরা এটাকে বানাইলাম, প্লাস আছে প্লাস দিলাম। এখন তোমরা দেখো সুন্দর করে বুঝছো, এই 2 এর উপরে স্কয়ার মানে 2 দুগুণে 4 হয় না? 2 দুগুণে 4 হয় কিনা? 2 দুগুণে 4 হয়। আচ্ছা, 2 দুগুণে যদি 4 হয়, পরে আবার 3 4 12 হয়, 3 12 36। পাইছো না? আমরা তো মন করা তো কাম করতে পারবো না। এই যে দেখো এতটুকু জায়গার জন্য আমরা এতটুকু নিয়ে মিলাইলাম। 2 এর উপরে 4 মানে 2 দুগুণে 4, আবার 3 4 12, 3 12 36। এই যে পাইলাম 36, এটার উপরে স্কয়ার আছে স্কয়ার, পরে b আছে b দিলাম, এরপরে প্লাস আছে প্লাস দিলাম। এখন দেখো এটার জন্য আমরা এটা দিলাম। এখন এটা দেখো আমরা কিভাবে দেই। এই দেখো 3 এর উপরে স্কয়ার মানে কত? 3 এর উপরে স্কয়ার মানে 3 3কে 9, 3 এর উপরে স্কয়ার মানে 3 3কে 9। হ্যাঁ, 9 দুগুণে কত বলো তো?
এই 9 দুগুণে 18 আর ঘুমায় যায় কেন ঘুমায় গেলে আবার সমস্যা ভুল তো হইতে পারে আগে তুই বলছি মানুষ মানুষ ভুল হবে এই দেখো এই 3 3 9 9 দুগুণে এই 9 দুগুণে 18 3 18 এই 3 18 54 বাইতো 3 18 3 18 54 এ আছে দিয়ে দিলাম পরে b এর উপরে স্কয়ার মানে b স্কয়ার দেখছো এই যে এই জায়গাটার সাথে গিয়া এই জায়গাটার মিল পাইলা কিনা কও পাইছো কিনা হ্যাঁ আচ্ছা পাওয়ার পরে প্লাস আছে প্লাস দিলাম আর এটার উপরে 3 এর উপরে কিউব মানে 27 b এর উপরে কিউব মানে হচ্ছে b কিউব মিলছে এ মিললো কিনা মিলাইলাম আমরা এর পরে এখন দেখো আমরা যেহেতু সবটাকে মিলায়া a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব এটাকে সমান আমরা এখন লিখতে পারবো a প্লাস b b বলতে এটা 3b a প্লাস b হোল কিউব a প্লাস b কি হোল কিউব কারণ এইটার জন্য আমরা এই সূত্রটা লিখলাম বুঝতে পারছো এইটার জন্য আমরা এই সূত্রটা লিখলাম এখন তোমরা একটু দেখো ভালো করে দেখো 2 এর মতই দিলাম এটা তো গুণাকার আছে গুণের মতো বুঝা ঠিক না 2 এর সাথে গুণাকার আছে এখন গুণ এর মান দেওয়া আছে কিন্তু বলছে এর মান কত দেওয়া আছে এর মান -3 এর মান কত এর মান দেওয়া -3 এই যে আমি দিলাম -3 দেখো -3 যেটা আছে মাইনাস যেটা আছে তাহলে আমরা এর একটা সুন্দর একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিই ঠিক আছে নালে আইলে আমরা যন্ত্রণা দিব এরপরে কি চিহ্ন আছে বলো তো প্লাস প্লাস আছে প্লাস দিলাম এরপরে 3 আছে 3 দিলাম d এর মান কত আছে d এর মান 2 d এর মান এটার সাথে কিন্তু 3 এর সাথে b গুণাকার আছে তার মানে দিয়ে দিলাম 2 এখন এরপরে আমাদের এই টোটালটার উপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এনে যে হোল কিউবটা আছে ফেলে দিতে পারবা এ ফেলে দেওয়া যাবে না তার মানে ফেলে দেওয়া যেতে যাবে না তাই উপরে আমরা কিউবটাকে দিয়ে নিলাম আমি আবার লাইনটা তোমাকে বুঝিয়ে দিই এই লাইনটা আমি আবার তোমাকে বুঝিয়ে দিই 2 2 এটা 2 এর সাথে এ গুণাকার আছে আমরা গুণ দিলাম এরপরে এর মানটা হইলো এই যে এর মান হইলো -3 দিলাম -3 পরে চিহ্ন আছে প্লাস দিলাম প্লাস 3 আছে 3 দিলাম b আছে এটার সাথে গুণাকারে দিলাম গুণ 2 এ দেখো b এর মান 2 দিলাম b এর মান 2 এরপর টোটালটার উপরে আমরা একটা হোল কিউব দিয়ে নিলাম এরপর আমরা দেখি এই দিকে চলে যাই কি কও দেখে আসি একটু খালি করে দেব এনে যাই দেখো এখন তোমরা একটু দেখো এর আগে 2 এর আগে কিছু নাই মানে একটা মনে মনে ধরতে হবে একটা প্লাস চিহ্ন আছে তার মানে প্লাসে মাইনাসে মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে নি এরপরে 3 দুগুণে 6 3 দুগুণে কত 6 এই যে দিলাম আমরা 3 দুগুণে 6 এরপরে কি চিহ্ন আছে এই যে দিয়ে নিলাম আমরা একটা প্লাস এরপরে আবারো 3 দুগুণে এই যে 3 দুগুণে 6 3 দুগুণে কত 6 আর এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ছিল এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে নিলাম উপরে যে হোল কিউবটা ছিল এই কিউবটাকেও দিয়ে নিলাম লাইনটা একটু এইদিকে নিয়ে আসি এখন দেখো আমরা কিন্তু বারবারই বলি মাইনাসের প্লাসের কাটতে পারবা না এই যে মাইনাসের 6 প্লাসের 6 বিষুম শেষ ঠিক আছে শেষ কাটা গেলে থাকে কত বলো তো 0 এরপরে এই টোটালটা এইটার উপর দিলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিলাম এরপরে কিউব আছে কিউবটাও দিয়ে নিলাম এখন দেখো 0 এর উপরে কিউব টাকা মানে এই শূন্যকে কতবার গুণ বুঝাবে শূন্যকে কতবার গুণ বুঝাবে তিনবার গুণ বুঝাইবো এখন শূন্যের যদি আমরা যদি দেই 0 গুণ 0 গুণ 0 রেজাল্ট কি আসবে বলো তো কি আসবে রেজাল্ট 0 আসবে ঠিক আছে রেজাল্ট 0 আসবে এটা কিন্তু এখন বলো বুঝতে পারো কি পারো নাই বলো বুঝতে পারো কি পারো নাই বুঝতে পারলা কি পারো নাই এখন আমরা এইভাবে অঙ্ক করার একটাই কারণ মানে অঙ্ক আমাদেরকে যেভাবে খুশি সেইভাবে আসুক আমাদের তো শুধুমাত্র সৃজনশীলগুলো পারলেই চলবে না আমাদের এমসিকিউ গুলো পারতে হবে বুঝতে পারছি কি বলছি এমসিকিউ গুলাও পারতে হবে আচ্ছা এটার পর আমরা এই 9 নম্বরের উপর অঙ্ক করব কত নম্বর বলো তো শুনি 10 নম্বর কত নম্বর অঙ্ক 9 নম্বর অঙ্কের পরে কত নম্বর অঙ্ক করব 10 নম্বর কত নম্বর 10 নম্বর অঙ্ক করব তবে আমার কষ্ট লাগবে তোমাকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরেও
তোমার মাথার ভিতরে যদি না ঢুকে আর এটা তুমি যদি তোমার মাথায় ধরে না রাখতে পারো তাহলে সেটা আমার জন্য সবথেকে বেশি কষ্ট হবে। কেন? কারণ আমি যে কষ্টটা করলাম সেই কষ্টটার বেনিফিট তুমি কি দিতেছ? আমার কষ্টটা তখনই সার্থক হবে যখন এই অঙ্কটা তুমি বুঝবা এবং এট ফিউচার ভবিষ্যতে তুমিও তোমার ছোট ভাই ছোট বোনকে তুমিও যখন তোমার মতো করে বুঝিয়ে দিতে পারবা, তখন আমি মনে করব যে আমার এই লেকচারটা কাজে আসলো, আমি তোমাকে শিখাইতে পারলাম। ঠিক আছে? এখন তাহলে দেখো আমরা এই 10 নম্বর অঙ্কটা করি। 10 নম্বরটার মধ্যে আছে a সমান 7। a সমান কত দেওয়া আছে? a সমান 7 হলে a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস √a প্লাস 1 এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। তাহলে আমরা সর্বপ্রথম যেটা দেওয়া আছে সেটা কি দিব না? সেটা দিব কিনা বলো? দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। এই যে দেখছো, এই কারণে তো বলি মনোযোগ থাকলে আমরা যদি ডাবল লিখে ফেলি কোথাও যদি আমাদের মিস্টেক হয়ে যায় সেটা যেন ধরতে পারো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দেখো এখন দেওয়া আছে দেওয়া আছে এর সমান 7। এর সমান কত? 7। এর সমান 7। এখন আমরা কত রাশি সেটা লিখে নেই। তানভীর রহমান কালীবাড়ি এমনি এমনিতে বসে থাকে না, বুঝছো? কামিও করে। সুতরাং প্রদত্ত দেখো প্রদত্ত কি রাশি? প্রদত্ত রাশি হইল a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1 প্লাস কত? 1 প্লাস কত? 1 যদি প্লাস 1 হয় ঠিক এইটাকেও আমরা একটা কাম করাম, বুঝছো? কাজটা কি করব দেখো, এই কাজটাকে আমরা আগে একটু কাজটা কইরেই ফেলাই। যদি আমরা দেখো a কিউব প্লাস 3a স্কয়ার। a স্কয়ার বলতে আমরা এই তো এটা a স্কয়ার b বলতে আমরা 2 এর b ধরাম। এই যে 2 এর b ধরি, কেন b তে ধরবো? এর উপরে কিউব দিলে a কিউব হয় না? এর উপরে কিউব দিলে a কিউব হয়, প্লাস প্লাস দিলাম। এখন দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 পাইছো? 3 দুগুণে 6 পাইছো কিনা? 3 দুগুণে 6 আর এর উপরে স্কয়ার আছে মানে s স্কয়ার। হ্যাঁ, তার মানে দেখো আমরা এখানে কোনটা ধরতেছি? আমরা একে তো এই ধরলাম আর b এর কি ধরছি আমরা? 2 এর কত ধরছি? 2 এর কি ধরছি? b। তার মানে a কিউব প্লাস 3a স্কয়ার b। এই যে 3a স্কয়ার b পরে কি চিহ্ন আছে? দিলাম আমরা প্লাস, পরে কি দেওয়া আছে? 3 এরপরে আছে এ বলতে কোনটা দিবা? বলতে এই 3a b স্কয়ার বলতে কোনটা দিবা? বলছে b স্কয়ার বলতে 2 এর উপরে স্কয়ার, b স্কয়ার বলতে 2 এর উপরে স্কয়ার। দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব বলতে কোনটা দিবা? বলছে b কিউব বলতে 2 এর উপরে কিউব। এখন দেখো এইটার সাথে এটা মিললো, প্লাসের সাথে প্লাস মিললো, এটার সাথে এটা মিললো, প্লাসের সাথে প্লাস মিললো। এটা আমরা একটু দেখে নেই। 2 দুগুণে 2 এর উপরে স্কয়ার মানে হলো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে কত? 4, 2 দুগুণে 4, 3 4 12। এই যে 12 এ আছে এ দিলাম, এতটুকু তো মিললো, ঠিক না? এখন এতটুকু মিলার পরে এই লাস্টটা দেওয়া আছে n আছে 1 আর 2 এর উপরে কিউব করলে হয়ে যাবে 8। কত হয়ে যাবে? 8। 2 এর উপরে যদি আমরা কিউব দেই, এই যে 2 এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে যায় না? 8 হয়ে যায় না? কিন্তু এনো তো আছে লোকে তোমার 7। ভুল কামটা কিটা করলাম, ভুল হয়ে গেল। শোনো এখানে তো 8 আর এখানে 7, আমরা বেশি লিখছি কত বলছে? 1। আবার বলছে 1 এনো আছে 1, আমরা লিখেছি 8, কত বেশি লিখছি? 7। যেহেতু বেশি লিখছি আমরা 7 রিটার্ন দিয়ে দিই, এই যে -7 দিয়ে দিলাম, বুঝছো? এখন 8 থেকে যদি 7 জায়গা 8 থেকে 7 গেলে 1 পাইছো? মিলছে কিনা দেখো।
অঙ্ক কখনো বুঝা মিল দিয়া হবে না, অঙ্ক একদম একদম তোমার কাটাই কাটাই গিয়া মিলবে। ঠিক আছে, এরপরে দেখো এখন আমরা যেটা করতে পারবো, এটা সবটা সমান, এই সবটা সমান আমরা ধরতে পারবো কি a প্লাস b হোল কিউব, a প্লাস b বলতে হলো 2, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব পরে মাইনাস আছে মাইনাস দিলাম, 7 আছে আমরা 7 দিয়ে নিলাম। এখন দেখো তো এর মানটা কত আছে, এর মান এর মান কত আছে 7, এর মান কত 7, এর মানটা আমরা বসাই দিই 7, প্লাস আছে প্লাস দিলাম, 2 আছে 2 দিলাম, উপরে কিউব আছে কিউব দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, 7 আছে 7 দিলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু এইখানে লিখে দিই, কি গো এখন 7 আর 2 কত বলো তো, 7 আর 2 9, এই যে দিলাম 9, উপরে কিউব আছে কিউবটা দিয়ে নিই, পরে কি চিহ্ন আছে মাইনাস, মাইনাসে মাইনাস দিলাম, 7 আছে 7 দিলাম। এখন 9 এর উপরে কিউব মানে বলো তো দেখি, 9 এর উপরে কিউব মানে কত, হ্যাঁ 9 এর উপরে কিউব মানে হচ্ছে 9 কে 3 বার গুণ বুঝায়, তাহলে আমরা 9 কে 3 বার গুণ বুঝায় একটু দেখো, এই 9 কে যদি 3 বার গুণ বুঝায়, এই যে 9 এর উপরে দেখো 9 এর উপরে কিউব মানে হচ্ছে 9 গুণ 9 গুণ 9, 9 কত 81 না, 9 9 81 গুণ আর হইল 9 এই 729, 700 কত 29, বিয়োগ আছে বিয়োগ দিলাম, 7 আছে 7 দিলাম। এখন 729 থেকে 7 গেলে কত থাকবে 722, 722 কত 22। বলো তো অঙ্ক কি সহজ নাকি কঠিন, এই অঙ্ক কি সহজ নাকি কঠিন, একটু সহজ, এই একটু সহজ না অনেক সহজ, বলো।